বাড়ি আছে কিন্তু নেই বেরোনোর রাস্তা। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 10 ফুট কংক্রিটের দেয়াল। সেই দেয়ালের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে কিংবা মই বেয়ে চলাচল। 1 বছরেরও বেশি সময় ধরে এমন অমানবিকতার শিকার খুলনার পাইকগাছা উপজেলার আব্দুল আজিজের পরিবার। তাদের এমন গৃহবন্দী করে রাখার অভিযোগ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শেখ মোহাম্মদ নুরুল হকের বিরুদ্ধে। যদিও এমপির দাবি ওই জমিটি অবৈধ দখলে নিয়েছেন আব্দুল আজিজ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। দরজা আছে, তবু বাড়ির বাইরে যেতে কিংবা ঢুকতে হয় দেয়ালের নিচ দিয়ে। কখনো আবার উঁচু দেয়াল পার হতে মই ভরসা। 1 বছরের বেশি সময় ধরে এক প্রকার বন্দি জীবনযাপন করছেন খুলনার পাইকগাছার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিবার। অভিযোগ, খুলনা 6 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ নুরুল হকের পরিবারের সদস্যরা তাদের উৎখাতের চেষ্টা করছেন। সেজন্য বাড়ির চারপাশে তুলে দিয়েছেন 10 ফুটের মতো উঁচু দেয়াল। ওনাদের জমি বিভিন্ন পাশের শরিকের জমির ভিতরে ঢুকে গেছে। উনি একটা প্লট করার জন্য আমার বাড়ি সহ ব্যাট দিয়েছে। সারা রাত কাজ করে কাজগুলো সমাধান করে দিনের দিন হলো বাউন্ডারি দিয়ে আমাদের বের করে দেয়। এর প্রতিকার চেয়ে 2টি মামলাও করে আজিজের পরিবার, যার একটি বসতভিটা দখল আর অন্যটি বাড়িঘরে হামলার অভিযোগে, যাতে আসামি করা হয় সংসদ সদস্যের ছেলে মনিরুল সহ বেশ কয়েকজনকে। কিন্তু লাভের লাভ তো কিছুই হয়নি, উল্টো আজিজের পরিবারের বিরুদ্ধে হয়েছে চাঁদাবাজির মামলা। আমার নামে কেস করে আমরা আসিনি, এবার তারপর এনে মেরি ফেলানি হুমকি দিচ্ছে, তোমরা ভাই ফোরা যারা যাবে সব মেরি ফেলাবো। মারধরের ভিত থেকে আজকে দিন পর্যন্ত কাগজপত্র সব আমার নামে। আর এসআরি কার্ড তো আপনার 62 সাল হয়েছে, সেখান থেকে আমার ব্যবসা চাকরি নাম। তবে স্থানীয় সংসদ সদস্যের দাবি, তাদের জমি দখল করে অবৈধভাবে বাস করছেন আব্দুল আজিজ। ওই আমার জমি ওই 50 শতকের মধ্যে বড় জায়গা খোলা আছে, সেখানে গেট বানানো আছে, গেট লাগানো হয়নি। ভুক্তভোগী পরিবার বারবার ধর্ণা দিলেও পুলিশ কর্মকর্তাদের দাবি বন্দিদশার বিষয়টি তাদের অজানা। আব্দুল আজিজ সাহেব যদি এই বিষয়ে উনি কোনো অভিযোগ দায়ের করেন কিংবা অভিযোগ দেন, এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন এভাবে গৃহবন্দী করে রাখা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই ক্ষেত্রে আমার মনে হয় যে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র যদি ওই পরিবারের চলাচলের নিশ্চয়তা না দিতে পারে, তাহলে রাষ্ট্র কিন্তু এই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে আমি মনে করি। 70 বছর ধরে ওই বাড়িটিতে বসবাস করে আসছে আজিজের পরিবার। তবে জমির পাশের অর্পিত সম্পত্তির 50% এমপির ছেলের নামে লিজ নেওয়ার পর থেকে শুরু হয় বিরোধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।